অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন দুটি জমজমাট ভৌতিক ঘটনা। আজকের যেই প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনায় আপনারা শুনবেন একটি মেয়ের ব্যাপারে। মেয়েটি শ্মশান ঘাটে রাতের বেলায় চুল খুলে ফুল তুলতে গেছিল। সে যখন বাড়ি ফিরেছিল, সে একা নয়, সে সঙ্গে করে আরও একজনকে নিয়ে এসেছিল। সে কে এবং তার সঙ্গে পরবর্তীতে কি ঘটে, সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের এই ঘটনায়। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি বেশ হতবাক করিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। একজন মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসতে পারে, এই বিষয়ে একটা ব্যাখ্যাহীন ঘটনা। আজকের দুটো ঘটনাই আপনাদের অনেক ভালো লাগতে চলেছে, তাই আজকের এপিসোডটিকে আপনারা একদম শেষ অবধি শুনবেন। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটিকে চেক করতে পারেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকমের লিঙ্ক পেয়ে যাবেন। তাই আপনি যদি ঘটনা পাঠাতে ইচ্ছুক থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে একদমই ভুলবেন না। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখেছেন অনির্বাণ মুখার্জি। তিনি যেরকম করে লিখেছেন, আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমি অনির্বাণ মুখার্জি। আমি তোমার অজানা সত্য চ্যানেলের একজন অন্ধ ভক্ত। তোমার গলায় ভূতের ঘটনা শুনতে খুবই ভালো লাগে, তবে তুমি যত ভালো কন্টেন্ট দাও, সেই অনুযায়ী তোমার প্রাপ্য অনেকটাই। শ্রোতাদের বলবো, তোমরা এই পরিবারকে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে এই পরিবারটা আরো বড় হতে পারে। দাদা, বিশেষ একটি কারণে ঘটনাস্থলের ঠিকানাটা আমি গোপন রাখছি। ঘটনাটা ঘটেছে আমার মাসির সঙ্গে। আমার মাসি আমার মায়ের থেকে 5 বছরের ছোট। আমি যখন মামার বাড়িতে যেতাম, তখন মাসির সঙ্গেই ছোটবেলায় বেশি করে খেলাধুলা করতাম। মাসি আমাকে ঘুরতে নিয়ে যেত। একদিন আমি মামার বাড়িতে গেছিলাম। পৌঁছেছিলাম ওই সকালবেলায়। সারাটা সময় গল্প গুজব করে, ভালো খাওয়া দাওয়া করে কেটে যায়। বিকেলে মাসির সঙ্গে বাইরে বেরোই একটু ঘুরতে। ঘোরার পর মাসি আমাকে বাড়িতে রেখে মাকে বলে যায় যে তাকে একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, একটি কাজ আছে। হয়তো কোনো কাজে গেছিল মাসি। এখানে বলে রাখি, বন্ধুটার বাড়ি শ্মশানের কিছুটা কাছে। মাসি যখন বাড়ি ফিরছিল, তখন বাজে রাত 8টা। মাসি যখন ফিরছিল, তখন শ্মশানের সামনের রাস্তা দিয়েই সে আসছিল। আসার সময় মাসি দেখল শ্মশানের সামনের একটি গাছে
খুব সুন্দর একটা ফুল ফুটে রয়েছে। মাসি কিছুক্ষণ দাঁড়িয়ে ফুলটাকে দেখে, আর দেখে তার কেমন যেন অদ্ভুত লাগে। ফুলটা নাকি রক্তের মতো লাল আর সাদা বর্ণের ছিল। মাসির ফুলটাকে দেখে কিছুটা অদ্ভুত লাগার কারণে মাসি ফুলটাকে তুলতে চায়, এবং ফুলটা তোলার সঙ্গে সঙ্গেই মাসির পাগুলো কেমন যেন ভার ভার হয়ে যায়। এমন সময় মাসি আর দাঁড়াতে পারে না, সেই স্থানেই মাসি পড়ে যায়। 5 মিনিট পড়ে থেকে মাসি ছটফট করছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই মাসি আবার উঠে পড়ে। তারপর মাসি বাড়ি চলে আসে। এখানে আমি তোমাকে বলে রাখি দাদা, মাসি কিন্তু বাড়িতে একা আসেনি। মাসির পুড়ে যাওয়া, মাসির পায়ে ব্যথা করা, সমস্ত কিছুর পেছনে একটা বিশেষ কারণ আছে, যেটা তুমি আগেই জানতে পারবে। মাসি রাতের বেলা বাড়িতে আসার পর ঘুমিয়ে পড়ে, এবং এখান থেকেই শুরু হয় মাসির জীবনে ঘটে যাওয়া আসল ঘটনা। মাসি রাতের বেলা ঘুমানোর পর সকাল 11টায় ঘুম থেকে ওঠে। তার মা তাকে অনেক ডেকেছে, তবে সে নাকি চোখ খোলেনি। মাসির খিদে বেড়ে গেছিল। মাসি দিনে 3 হাঁড়ি ভাত খাচ্ছিল। সন্ধে হলেই মাসির পায়ের থাইগুলো খুব জোরে জোরে মাসি চুলকাতো। চুলকে চুলকে খামচে মাসি রক্ত বের করে ফেলতো সেই থাই দিয়ে। তার মা বাবা বুঝতে পারছিল না যে এমনটা কেন হচ্ছে। মাসি হঠাৎ একদিন নিজের মাকে তুইতকড়ি করে বলতে থাকে, তোর মেয়ের শরীর আমার চাই, আমার বেশ ভালো লেগেছে। এই কথা নিজের মেয়ের মুখ থেকে শুনে মাসির মা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায়। সবাই ঠিক করে মাসিকে কোনো ওঝার বাড়িতে নিয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। মাসিকে জোর করে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার সময় অনেক সমস্যার মুখে পড়তে হয় পুরো পরিবারকে। যেতে যেতে রাস্তার নিম গাছের ডাল ভেঙে পড়ে যায় একদম মুখের সামনে। একটা বিড়াল গাড়ির তলায় পিষে মারা যায়। আরো কত ঘটনা ঘটে তোমাকে বলতে পারবো না দাদা। এক কথায় অনেক বাধা আসে সেই ওঝার বাড়িতে যাওয়ার সময়। ওঝার কাছে কষ্ট করে নিয়ে যাওয়ার পর ওঝা মাসিকে আর নিজেকে একটা ঘরে বন্ধ করে, এবং আমরা বাইরে থেকে অনেক শব্দ শুনতে পাই। মাসির চিৎকারের আওয়াজ, এবং তার সঙ্গে আরো অন্য আরেকটি পুরুষের আওয়াজ আমরা শুনতে পাই। ওঝা বাইরে বেরোনোর পর বলে, মাসিকে এক অশরীরী ভর করেছে, যে তার সঙ্গে রোজ রাতের বেলায় শারীরিক সম্পর্ক করছে। সেই কারণে মাসি যতই ভাত খাক না কেন, যতই খাবার খাক না কেন, মাসির শরীর অনেকটা শুকিয়ে গিয়েছিল।
ওঝা বলে মাসি কয়েকদিন আগে চুল খোলা অবস্থায় শ্মশান ঘাটে গেছিল, আর সেখান থেকে মাসির ওপর সেই অশরীরীর নজর পড়ে, আর মাসি নিজের সঙ্গে করে সেই অশরীরীকে নিজের বাড়িতে নিয়ে আসে। এই কথা শুনে সবাই ভীষণ ভয় পায়। এরপর ওঝা নিজের তন্ত্র মন্ত্রের মাধ্যমে সেই আত্মাকে তাড়ায়, আর তেল পড়া জল পড়া দেওয়া হয় মাসিকে। মাসি যখন অজ্ঞান অবস্থায়, তখন মাসিকে বাড়িতে আনা হয়। 1 সপ্তাহ মাসি জ্বরে ভোগে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তবে অবাক করার মতো বিষয়, মাসি সুস্থ হওয়ার পর আমাদের সকলকে বলে তার নাকি কিছুই মনে নেই, তার এরকম অবস্থা কেন হয়েছে। খুবই অবাক করার মতো একটি উত্তর মাসি একদম শেষে দিয়েছিল। এই ঘটনার পর মাসি কয়েকবার স্বপ্ন দেখেছে এবং ঘুমন্ত অবস্থায় চিৎকার করে মাসি অনেকবার উঠে গেছে এবং তার মাকে বলেছে একজন পুরুষ তাকে স্বপ্নে এসে প্রতিবার বলছে সে নাকি আবার ফিরে আসবে, আবার মাসিকে ভর করবে এবং তার সঙ্গে নিয়ে যাবে মাসিকে। এরপর দাদা মাসির সঙ্গে আর তেমন কিছু ঘটেনি। এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলের শ্রোতাদেরকে এই ঘটনাটা পাঠ করে শুনিও। আশা করছি ঘটনাটা সকলের ভালো লাগবে। রাজর্ষিদা, তুমি এইভাবেই ঘটনা শোনাতে থাকো আর এই পরিবারকে আরো বড় করে তোলো। কি অদ্ভুত, তাই না? একটি অতৃপ্ত আত্মা একটি মেয়ের শরীরে ভর করে শারীরিক সম্পর্ক করছিল। যদি সেই আত্মা আরো কয়েকদিন সেই মেয়ের শরীরে থেকে যেত, তাহলে কত কি করত একবার আপনারা ভেবে দেখুন। একটি অতৃপ্ত আত্মা সর্বদাই একটি মানুষকে ভর করে নিজের শারীরিক তেষ্টা মেটানোর জন্য, আর এখানেও সেই জিনিসটাই ঘটেছে। আশা করছি ঘটনা আপনাদের ভালো লেগেছে। আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনারা বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেই বিষয়েও আপনারা লিখে জানাতে পারেন। এখনও পর্যন্ত যারা এপিসোডটিকে লাইক করেননি তারা এখনই এপিসোডটিকে লাইক করে দেন, শেয়ার করে দেন নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেখানে পারেন শেয়ার করে দেন। এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন অভিনব ভট্টাচার্য। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম অভিনব ভট্টাচার্য। আমি তোমার অজানা সত্যের অনেক পুরনো একজন শ্রোতা। বিগত 1 বছর ধরে আমি তোমার কণ্ঠে ভূতের ঘটনা শুনছি, তবে কখনোই তোমাকে ঘটনা লিখে পাঠানো হয়নি। আসলে সাহস পাইনি ঘটনা লেখার। তবে আজ বুকে সাহস নিয়ে আমি তোমাকে ঘটনাটা লিখছি। আশা করছি ঘটনাটা তোমার এবং তোমার চ্যানেলের প্রতিটা সদস্যের ভালো লাগবে।
বেশি কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। এটি ঘটেছে আমার পিসে মশাইয়ের সঙ্গে। আমার পিসে মশাই পেশাগতভাবে একজন ডাক্তার। পিসে মশাইয়ের বারাসাতে চেম্বার রয়েছে। তিনি প্রতিদিন সন্ধে 5টার সময় চেম্বারে বসতেন এবং 9টায় বন্ধ করে দিতেন। আর শনিবার রবিবার চেম্বারটিকে বন্ধ রাখতেন। এখানে বলে রাখি, আমার পিসি মশাইয়ের একজন ভ্যানওয়ালা ঠিক করা ছিল, কারণ আমার ছোট পিসে মশাইয়ের ব্যবসা ছিল। তো ব্যবসার মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অথবা গোডাউন থেকে মালপত্র দোকানে নিয়ে যাওয়া, এইসব কাজকর্ম ভ্যানওয়ালাটি করতেন। আর বাকি তিনি পিসে মশাইকে স্টেশন থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতেন। এই কাজের জন্য পিসে মশাই তাকে আলাদা করে টাকা দিতেন। পিসে মশাই রোজ রাতে বাড়ি ফিরতেন রাত 11:30টার সময়। যেহেতু তাদের বাড়ি একটু গ্রামের দিকে, তাই অত রাতে বাইরে তেমন লোকজন থাকতো না। আর আমি যখনকার ঘটনা বলছি তখন 2004 সাল। তো পিসে মশাইকে স্টেশন থেকে বাড়িতে আনতেন সেই ভ্যানওয়ালা। তারপর তিনি নিজের বাড়িতে চলে যেতেন। একটা কথা এখানে বলতে মনে নেই, ভ্যানওয়ালাটির নাম ছিল শ্যামল। আমি তাকে শ্যামল কাকু বলেই ডাকতাম। তো যাই হোক, ঘটনায় আসা যাক। শ্যামল কাকু একদিন রাতের বেলায় পিসে মশাইকে নিতে আসে এবং দুজনে গল্প করতে করতে বাড়ি ফেরে। পরের দিন আবার দুপুরের দিকে পিসে মশাই স্নান খাওয়া দাওয়া করে শ্যামলের সঙ্গে স্টেশনে পৌঁছে যায় এবং নিজের কর্মস্থলে গিয়ে কাজ করা শুরু করেন। এরপর যখন রাত হয় এবং যখন পিসে মশাই স্টেশনে নামেন, তিনি শ্যামলকে দেখতে পান না। অবাক করার মতো বিষয়, শ্যামল তো রোজ এসে বসে থাকে, আজ হঠাৎ কি হলো? এমন সময় অন্ধকারের মধ্যে দিয়ে পিসে মশাই দেখেন একটা ভ্যান দূর থেকে আসছে। ভালো করে দেখে বুঝতে পারেন ওটা শ্যামল। যাক, শেষমেশ তিনি বাড়ি যেতে পারবেন। ভ্যানে ওঠার পর পিসে মশাই শ্যামলকে জিজ্ঞাসা করেন, কিরে শ্যামল, আজ আসতে এত দেরি করলি যে? শ্যামল বলে, আসলে একটু দরকারি কাজ পড়ে গেছিল, তাই দেরি হয়ে গেছে। শ্যামল আরও একটি কথা বলে, আচ্ছা বলছি, কাল তো তোমার চেম্বার নেই তাই না? পিসে মশাই বলে, না, কেন বলতো? শ্যামল বলে, কিছু না, তবে কাল থেকে তোমাকে আর নিয়ে আসতে পারবো না। পিসে মশাই অবাক হয়ে প্রশ্ন করেন, কেন? তবে এই কেন এর উত্তর আর আসে না। কথা বলতে বলতে পিসে মশাই বাড়ি চলে আসেন আর শ্যামল চলে যায়। বাড়িতে ঢোকার পর
পিসেমশাই দেখেন বাড়ির প্রত্যেকে এক জায়গায় গোল হয়ে বসে রয়েছে। পিসেমশাই যখন প্রশ্ন করেন যে কি ব্যাপার, সবাই এখন এক জায়গায়, সবাই বলে ওঠে ভ্যানওয়ালা শ্যামল নাকি আজ দুপুরে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গোডাউন থেকে মাল আনতে গেছিল, হাই রোড ক্রস করতে গিয়ে 10 চাকার লরিটাকে ধাক্কা মেরেছে। এই কথা শুনে পিসেমশাইয়ের কপালে ঘাম জমতে থাকে। তাহলে এখন পিসেমশাইকে কে নিয়ে এলো? ওটা কি শ্যামল ছিল নাকি অন্য কেউ? আর যদি ওটা শ্যামল হয়েই থাকে, এই কারণেই শ্যামল বলছিল কাল থেকে আর আমাকে নিতে আসতে পারবে না। পিসেমশাই অজ্ঞান হওয়ার অবস্থায়। তার বউ তাকে ধরে এবং খাটে বসায়। জল খায় পিসেমশাই। এরপর সমস্ত ঘটনা ঘরের সবাইকে খুলে বলে। এটা শুনে বাড়ির সবাই ভয় পায়। এরপর পিসেমশাইয়ের শরীর খারাপ হয়েছিল। পিসেমশাইকে ডাক্তার দেখানো হয়েছিল এবং ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধ খেয়ে আস্তে আস্তে পিসেমশাইয়ের জ্বর ছেড়েছিল। তবে পিসেমশাইয়ের সঙ্গে যেটা ঘটে গেছে সেটা পিসেমশাই হয়তো কোনোদিনই ভুলতে পারবে না। কারণ এত অদ্ভুত একটি বিষয়, যেই মানুষটি মারা গেছে সেই মানুষের সঙ্গে পিসেমশাই রাতের বেলা একসঙ্গে ফিরেছে। এটা কিভাবে সম্ভব? এই ঘটনাটি কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এর কোনো উত্তর আমার কাছে নেই। তবে শ্রোতাদের কি মতামত এই বিষয়ে আমি জানতে চাইব। শ্রোতারা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কি মনে করো। আশা করছি ঘটনা সকলের ভালো লেগেছে। রাজর্ষিদা, ঘটনাটি যদি তোমার ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। খুবই অসাধারণ দুটি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি আজকের এই দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন স্বপ্না বোজাল, আমাদের সঙ্গে রয়েছেন ওয়াইটি কিং, কমেন্ট করেছেন সোমনাথ দাস, জয় বণিক, গেম বয়, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন রিয়া বৃষ্টি, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মঞ্জু, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন অজন্তা হরি, আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, চুমকি ঘোষ, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন ঝুমা দাস, আমাদের সঙ্গে রয়েছে স্যাটিসফাইং কে, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন তনুশ্রী রয়, আমাদের সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন নিতু কুমার। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার পরের একটি ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।